আজকে আমরা ক্লায়েন্ট ও সার্ভারের রিলেশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমরা জানি যে এতদিন জাভাস্ক্রিপ্ট ছিল ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য। নোড.জেএস আসার পর জাভাস্ক্রিপ্ট ব্যাক এন্ডেও কাজ করে। সো জাভাস্ক্রিপ্ট আসলে কিভাবে ফ্রন্ট এন্ড এবং ক্লায়েন্ট ব্যাক এন্ড এই রিলেশনগুলো আসলে মেনটেন করে এবং রিকোয়েস্ট রেসপন্স গুলো কিভাবে হয় সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। সো একটা ক্লায়েন্ট যখন একটা কোয়েরি পাঠায় অর্থাৎ একটা রিকোয়েস্ট পাঠায় তখন সার্ভার থেকে একটা রেসপন্স যায়। সো যেমন আমরা যদি দেখি, সাপোজ আমরা ব্রাউজারে একটা রিকোয়েস্ট চাচ্ছি যে আমরা medium.com এর সাইটে যেতে চাচ্ছি, আমরা ব্রাউজারের মাধ্যমে এই রিকোয়েস্টটা সেন্ড করলাম। সো medium.com এর সার্ভার থেকে আমাদের সাইটের সব রিসোর্স গুলা এই যে এখন লোড হচ্ছে, অর্থাৎ HTML CSS গুলো লোড হচ্ছে এবং যে আস্তে আস্তে প্যারালালি জাভাস্ক্রিপ্ট অর্থাৎ ডাইনামিক যত জিনিস আছে ডাটাবেস থেকে ডাটা সব এখানে আসছে। সো এভাবে আমরা ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্ট করি। সো একটু সময় নিচ্ছে। তো যাই হোক, এনিওয়ে এটা হচ্ছে যখন আমরা রিকোয়েস্ট সেন্ড করি তখন আমরা সেভাবে রেসপন্স দেখতে পাই। কোনো সময় সার্ভার থেকে ডিরেক্ট রেসপন্স আসে, আবার কোনো সময় ডাটাবেস থেকে ডাটা নিয়ে আমাদেরকে রেসপন্স দেখাতে হয়। সো এটা দেখানোর একটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি নোড.জেএস এর একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। সো যেখানে একটা সার্ভার ক্রিয়েট করে রাখা হয়েছে, এই যে রিকোয়েস্ট এন্ড রেসপন্স, এইভাবে রিকোয়েস্ট রেসপন্স গুলো হ্যান্ডেল করতে হয়। সো রিকোয়েস্ট ইউআরএল যদি এটা হয়, সো আমরা চাচ্ছি যে আমাদের যে ইন্ডেক্স যে পাথ, সেই পাথে গেলে আমাদের ব্যাকএন্ড থেকে একটা HTML আছে, সেই ব্যাকএন্ড থেকে HTML-টা ব্রাউজারে শো করবে। সো সেম ভাবে প্লেন HTML প্লেন কন্টেন্ট শো করবে, এটাই আমরা দেখা যাচ্ছি। এখানে আমাদের কোনো ফ্রন্ট এন্ড নেই, আমরা ব্যাকএন্ড থেকেই ব্রাউজারে ডাটা কিভাবে ব্যাকএন্ড থেকে ডাটা সেন্ড করে এবং সেই ডাটাগুলো আমরা দেখতে পারি সেটাই আমরা দেখতে যাচ্ছি। সো ক্লায়েন্টেরটা তো খুব সহজ, যে কোনো আমরা সাইট যখন রিকোয়েস্ট করি সেটাই আমাদের, এই যে যেমন আমরা রিকোয়েস্ট করলাম সেভাবে আমাদের রেসপন্সটা আসলো। সো ব্যাকএন্ড থেকে কিভাবে ডাটা আসছে সেটা একটা সিম্পল একটা উদাহরণ এখানে আমি দেখাচ্ছি। সো আমি আমার সরি সো আমাদের পার্টি মেইন ফাইল অর্থাৎ সার্ভার জেএস নাম দেওয়া আছে। সো সেটি রান হলো। সো আমরা এখানে যেয়ে দেখি, আমরা এখনো কোনো ডাটা দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমি পাথ এখানে দিয়ে রেখেছি। আমাদের ইন্ডেক্স পাথে ক্লায়েন্ট HTML, সরি ইন্ডেক্স পাথে ক্লায়েন্ট HTML না। এখানে যদি আমি দেখতে চাই যে সাপোজ অর্থাৎ আমি HTML পাথে গেলে আমি চাচ্ছি যে আমাদের রাউট যদি HTML হয়, সে ব্যাকএন্ড থেকে যে আমাদের HTML ফাইল সেটি শো করবে। সো এখন দেখি, এই যে আমাদের এই যেখানে যে হেডিং ডাটা বাটন প্যারাগ্রাফ এগুলো সব ব্যাকএন্ড থেকে আসছে। আমাদের ফ্রন্ট এন্ডে কোনো ফাইল নেই। আমরা যখন এই রিকোয়েস্টটা সেন্ড করলাম, সে তখন করলো কি, এই যে রিড ফাইলের মাধ্যমে ফাইল সিস্টেম রিড ফাইলের মাধ্যমে ইন্ডেক্স HTML-টা রিড করলো এবং সেইভাবে সে আমাদেরকে ডাটা ব্রাউজারে রেসপন্সটা সেন্ড করলো। সো আমরা HTML ফাইল এবং প্লেন টেক্সটও দেখতে পারি চাইলে। সো এই যে একটা প্লেন টেক্সট দেখা যাচ্ছে। সো এইভাবে ব্যাকএন্ড থেকে আমাদের ডাটা ক্লায়েন্টে অর্থাৎ ব্রাউজারে সেন্ড হয় এবং ব্রাউজার থেকে রিকোয়েস্ট আমরা দিলে সেভাবে সার্ভার থেকে ডাটা দেখতে পারি। অর্থাৎ এই হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার রিলেশন। অর্থাৎ এইভাবে আমরা রিকোয়েস্ট রেসপন্স গুলা হ্যান্ডেল করি এবং বথ এন্ডেই জাভাস্ক্রিপ্ট কাজ করে। ব্রাউজার সেটা ক্লায়েন্ট এন্ডেও, এটা ব্যাক এন্ডেও। অর্থাৎ শুধু যে আসলে জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ডে কাজ করে তা না, অনেক ল্যাঙ্গুয়েজই ব্যাকএন্ডে কাজ করে, কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টটা দুই এন্ডেই কাজ করাতে পারি। এটাই হচ্ছে জাস্ট রিলেশনটা দেখানোই ছিল আজকের উদ্দেশ্য। সো থ্যাংক ইউ, এ পর্যন্তই।